Esta situación en este momento aquí en San Bernardino, al lado de la frutería Juvenal, un edificio que colapsó completamente. Hay muchos heridos adentro. Esto es un desastre. Esto es la avenida Los Próceres de San Bernardino. Mira los delfines, mira. Y mira cómo se cayeron todas las paredes del frente. Marico, esto es muy impresionante esto. কয়েক সেকেন্ড, শুধু কয়েক সেকেন্ডেই বদলে গেছে হাজারো মানুষের জীবন। কেউ ছুটে বেরিয়েছেন প্রাণ বাঁচাতে, কেউ খুঁজছেন স্বজনকে, আবার কেউ ধ্বংসস্তূপের নিচ থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর এমনই এক বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি দেশটির মানুষ। স্থানীয় সময় বুধবার প্রথমে 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 1 মিনিট পর আরও ভয়াবহ 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্প কাঁপিয়ে দেয় দেশটির বিস্তীর্ণ অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার কাছে। প্রথম কম্পনের গভীরতা ছিল প্রায় 22 কিলোমিটার এবং দ্বিতীয়টির গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছে। কোথাও ধুলোর মেঘে ঢেকে গেছে পুরো এলাকা, কোথাও আবার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে মরিয়া চেষ্টা চলছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সাহায্যের আকুতি এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের আর্তনাদের খবর পাওয়া যাচ্ছে। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি, অনুসন্ধানী দল ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন এবং ধ্বংসস্তূপের ব্যাপকতার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। ইউএসজিএস সতর্ক করেছে, হতাহতের সংখ্যা কয়েক হাজার থেকে আরও অনেক বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত ভেনেজুয়েলার সরকার কোনো আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। বর্তমানে দেশটির সেনাবাহিনী, জরুরি সেবা বিভাগ ও উদ্ধারকারী সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা পাঠানোর প্রস্তুতিও শুরু হয়েছে। প্রতিটি ঘন্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষগুলোর জন্য এখন প্রতিটি মুহূর্তই জীবন আর মৃত্যুর মধ্যকার এক কঠিন লড়াই। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। 24 জুন স্থানীয় সময় সন্ধ্যা 6টার পর শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে কারাকাসে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, বুধবার সন্ধ্যা 6:04 কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে সান ফিলিপের কাছে 7.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 39 সেকেন্ডের মাথায় কারাকাস থেকে পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। কারাকাসের কাছে আঘাত হানা ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও অনুভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জোড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ, তবে অল্প সময় পরই তা তুলে নেওয়া হয়। ইউএসজিএস বলেছে, পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পের আঘাতে 10,000 থেকে 1 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ দুর্যোগের প্রভাব সুদূর প্রসারী হতে পারে।
শক্তিশালী এই দুই ভূমিকম্পে কারাকাস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক ভবন ধসে পড়েছে, উদ্ধার কার্যক্রম চলছে, হাসপাতালগুলোতে আহত ব্যক্তিরা ভিড় করছেন। কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে বিদ্যালয় ও রেল সেবা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেল্লো বলেছেন, আমাদের অনেক ভবন ও বাড়িঘর ধসে পড়েছে। নিরাপত্তা ও বেসামরিক সহায়তার ক্ষেত্রে আমাদের কাছে যা কিছু আছে সব দিয়েই আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি। দমকল বাহিনী ও পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী কারাকাসে 1812 সালে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল। ওই ভূমিকম্পে মারা যান প্রায় 30,000 মানুষ।